আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজ সারাদিন যা যা করবো তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজ আমার সকালটি শুরু হয়েছিল রান্নাবান্নার মাধ্যমে। আমি আজ খিচুড়ি রান্না করব, কারণ আমার খিচুড়ি খেতে খুবই ইচ্ছা করছিল। তাই আমি সকল জিনিসপত্র কেটে নিলাম। আমি এখানে সকাল সকালেই খিচুড়ি রান্নার প্রিপারেশন নিচ্ছি, কারণ আমি আজ খুবই একটি সুন্দর জায়গায় ঘুরতে যাব। তার জন্য আমি সকাল সকাল সব রান্নার প্রস্তুতি নিয়ে রাখছি, যেন পরবর্তীতে আমার জন্য সুবিধা হয়। সাউথ কোরিয়াতে এখন চেরি ব্লসম চলছে। সাউথ কোরিয়ার বিভিন্ন রাস্তাঘাটে সব জায়গায় চেরি ফুল দেখা যায়। আমার বাসার নিচেও অনেক বেশি চেরি গাছ, বাট আমি আজকে যেখানে ঘুরতে যাব সেখানে সাউথ কোরিয়ার মানুষরা চেরি ফেস্টিভ্যাল পালন করে এবং তারা এই ফেস্টিভ্যালটি খুবই বড়সড় করে উদযাপন করে। তো আজকে আমি সেটাই দেখার জন্য যাব, এবং এই প্লেসটি আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে। সো তার জন্য আমি সব কিছু প্রিপারেশন নিয়ে আমার সমস্ত কাজ সব কিছু করে রেখে যাচ্ছি, যেন পরবর্তীতে আমার কোনো অসুবিধা না হয়। আমি কোনো এক্সপার্ট রাঁধুনি না। একজন মানুষ যেভাবে রান্না করে খেয়ে বেঁচে থাকতে পারে সেভাবে আমি ট্রাই করি। বাট আমার আম্মু খুবই ভালো একজন রাঁধুনি। সে আমাদেরকে ছোটোবেলা থেকে খুবই মজার মজার খাবার বানিয়ে রান্না করে আমাদেরকে খাওয়িয়েছেন। তো সেই সুবাদে আমার রান্না ততটাও খারাপ হয় না যতটুকু আমার কাছে মনে হয়। তো আমি সেভাবে রান্না করছি এবং খাচ্ছি। অ্যান্ড আরেকটা জিনিস, সাউথ কোরিয়ার চাল, আমাদের বাংলাদেশের চাল এবং সাউথ কোরিয়ার চাল সম্পূর্ণ আলাদা। এখানকার চাল খুব বেশি স্টিকি হয়, তো আমার এই স্টিকি চাল খেতে খুবই অসুবিধা হচ্ছে। কিন্তু আমরা অনেকেই এই স্টিকি চালকে খিচুড়ি রান্না করে খেলে কিছুটা খাওয়া যায়। তার জন্য আমি এটা প্রায় খিচুড়ি রান্না করে খাই, কারণ খুব বেশি স্টিকি রাইস খাওয়া যায় না। এটা খিচুড়ি রান্না করলে খুবই ভালো লাগে টেস্ট খেতে। তার জন্য আমি খিচুড়ি রান্না করে ফেলছি, যেন আমি খেতে পারি। এই খিচুড়িটা ঝরঝরা হয় না, বাট আমি ঝরঝরা খিচুড়ি খুবই পছন্দ করি। বাট এখন কিছু করার নেই, আমার এটাই খেতে হবে। তো এই চালটা রান্না করার ক্ষেত্রে অনেক বেশি ভাজতে হয়। ভাজতে ভাজতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিল। বাট কিছু করার নেই, এই চালটা যদি ভাজা না হয় তাহলে একদমই খাওয়া যাবে না। পুরো একদম খুবই এটা স্টিকি হয়ে যায়। তো আমি এটাকে যতটুকু চেষ্টা করছি ভেজে নেওয়ার জন্য, প্রায় আমি এটাকে 10 মিনিট পর্যন্ত ভেজেছি, যেন এটা একটু খাওয়া যায়, একটু স্টিকি না হয়, ঝরঝরা হয়। তো ওইভাবে আমি রান্না করছি। আমি মনে করি মানুষ খুবই পরিবর্তনশীল, কারণ মানুষ সব সময় এক থাকে না। মানুষ তার রুচি, তার পরিবেশ ভেদে তার নিয়ম কানুন সবই পরিবর্তন হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও ঠিক তেমনই হয়েছে। আমি এখন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে চেষ্টা করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো কিছু হবে, এটাই আশা করি। আমি আমার খিচুড়িটি চুলায় বসিয়ে দিয়ে এখন আমার রুমের দিকে যাচ্ছি, যেহেতু আমি সকাল সকাল উঠে সর্বপ্রথম রান্নাঘরে চলে গিয়েছিলাম। তো আমার রুমটা গোছানো হয়নি। তো এখন আমি সবার আগে আমার রুমটা গুছিয়ে নিব, যেন আমার পরবর্তী কাজগুলো করতে সুবিধা হয়। সত্যি কথা বলতে আমি বিদেশে পড়াশোনা করতে এসে নিজেকে অনেক বেশি পরিবর্তন করে ফেলেছি, কারণ আমি এরকম মানুষ ছিলাম না। আমার সমস্ত কাজকর্ম বেশিরভাগ সময় হয়তো বা আমার ছোট বোন করতো, না হলে আমার আম্মু করতো। এখন আমি একা থাকি, সব কিছু আমার নিজের করতে হয়। এখন আমি মনে করি আমি একটু হলেও দায়িত্বশীল হয়েছি, কারণ আগে আমি খুবই অগোছালো একজন মানুষ ছিলাম। এখন আমি আমার সমস্ত কাজ নিজে নিজেই করি সময় মতো। আমার রুম গুছিয়ে নেওয়ার পর আমি আমার প্রেজেন্টেশনের কাজে লেগে পড়ি, কারণ খুব জলদি আমাদের একটি প্রেজেন্টেশন আছে, তো আমার সেটার উপর কাজ করতে হবে। আমি আমার প্রেজেন্টেশনটা রেডি করছিলাম এবং সাথে সাথে আমি আমার সমস্ত কাজও শেষ করে নিচ্ছিলাম। তো সকাল সকাল আমি যতটুকু সময় পাই সব করে রাখার চেষ্টা করি। তো আমার খিচুড়িটি অলমোস্ট হয়ে গিয়েছে। তো এটা একটু নিচে দিয়ে পুরো লেগে গিয়েছিল, বাট ইটস ওকে, আমি তো খাবো। তো এখানে আমি একটা ডিম ভেজে নিচ্ছি,
এবং এটাই হবে আজকে আমার লাঞ্চ। খিচুড়ির সাথে ডিম ভাজা, বেশি পেঁয়াজ দিয়ে আমার খুবই ভালো লাগে। তো আমার রান্না করার শেষে আমার ওভারকোটটি আমি একটু ধুয়ে নিচ্ছিলাম এবং আমার খুবই ভুল হয়েছে, আমি একটা ওভারকোট নিয়ে এসেছি। আমি ভেবেছিলাম হয়তো বা কি অল্প কিছু দিন এখানে ঠান্ডা থাকবে, বাট আসার পরে আমি বুঝতে পারি যে না, এখানে ঠান্ডাই বেশিরভাগ সময় থাকে। তো আমার একটা ওভারকোটই বারবার রিপিট করতে হচ্ছে। তো তারপর আমরা বের হয়ে যাই ঘোরার উদ্দেশ্যে। আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম কারণ কিছু সুন্দর সুন্দর ছবি তুলবো। আমি গিয়েছিলাম জিনহে, সাউথ কোরিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট চেরি ফেস্টিভ্যাল দেখতে। এখানে সাউথ কোরিয়ার চেরি ফেস্টিভ্যাল খুবই বড়সড় করে উদযাপন করা হয়। তো আমার এই দিন বেশি ভিডিও নেওয়া হয়নি কারণ আমার ফোনে খুবই স্টোরেজের প্রবলেম হচ্ছিল। তো আমি শর্টস আকারে ভিডিও নিয়েছি এবং সেটাও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। এই স্প্রিং সিজনে এই জায়গাটা খুবই ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে পড়ে এবং এখানে বিভিন্ন ট্যালেন্টেড মানুষ তাদের ট্যালেন্ট শো করে। এখানে একজন অ্যানিমেশন আর্ট করছিল, সেটা আমার খুবই ভালো লাগে। এখানে বিভিন্ন ধরনের খাবারের ফুড স্টলও আছে এবং এগুলো দেখতে দেখতেই আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।